আসসালামু আলাইকুম। ফাজাইল আমলের অনলাইন তালিম থেকে পড়া হচ্ছে, তালিম শুরু করা হচ্ছে। হেকায়াতে সাহাবা থেকে পড়া হচ্ছে। সোয়াহিল তুসরি রহমতুল্লাহ আলাই বলেন, যে ব্যক্তির সর্বাবস্থায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের অভিভাবক মনে না করে এবং নিজের নফসকে নিজের মালিকানায় মনে করে, সে সুন্নতের স্বাদ পাইতে পারে না। এক সাহাবী রাদিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসিয়া আরজ করিলেন যে, কিয়ামত কখন আসিবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করিয়াছ, উহার অপেক্ষা করিতেছ? তিনি আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অধিক পরিমাণে নামাজ, রোজা ও সদকা তো তৈয়ার করিয়া রাখি নাই, তবে আল্লাহ ও তাহার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত আমার অন্তরে রহিয়াছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, কিয়ামতের দিন তুমি তাহারই সহিত থাকিবে যাহার সহিত মহব্বত রাখিয়াছ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরশাদ, মানুষের হাসর তাহারই সহিত হইবে যাহার সহিত তাহার মহব্বত রহিয়াছে। এই হাদিস কয়েকজন সাহাবী বর্ণনা করিয়াছেন। তার মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু, সাফওয়ান রাদিয়াল্লাহু আনহু, আবু যর রাদিয়াল্লাহু আনহু প্রমুখ রহিয়াছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, সাহাবায়ে একরাম রাদিয়াল্লাহু আনহু এর এরশাদ শুনিয়া যত খুশি হইয়াছেন, আর কোনো কিছুতেই এত খুশি হন নাই। আর ইহা স্পষ্ট বিষয় যে যেরূপ হওয়া আর ইহা স্পষ্ট বিষয় যে এইরূপ হওয়াই স্বাভাবিক ছিল। কেননা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত তো তাহাদের শিরা উপশিরায় গাঁথা ছিল, সুতরাং তাহারা কেন খুশি হইবেন না? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর ঘর প্রথমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হইতে একটু দূরে ছিল। একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, আমার মন চাহিতেছে ছিল যে তোমার ঘর যদি একেবারে নিকটে হইত। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আরজ করিলেন, হারেসা রাদিয়াল্লাহু আনহা এর ঘর আপনার নিকটে, তাহাকে বলিয়া দিন সে যেন আমার ঘরের সহিত বিনিময় করিয়া লয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, তাহার সহিত আগেও বিনিময় হইয়াছে, এখন তো লজ্জা হইতেছে। হারেসা রাদিয়াল্লাহু আনহা এই সংবাদ পাইয়া তৎক্ষণাৎ উপস্থিত হইয়া আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানিতে পারিয়াছি আপনি ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘর আপনার নিকটে হওয়া চাহিতেছেন। এগুলি আমার ঘর, এগুলি হইতে নিকটবর্তী আর কোনো ঘর নাই। যেই ঘরটি পছন্দ হয় বিনিময় করিয়া নিন, ইয়া রাসূলুল্লাহ। আমি এবং আমার মাল তো আল্লাহ এবং তাহার রাসূলের জন্য। ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম, আপনি যে মাল নিয়া নিবেন, ইহা আমার নিকট বেশি পছন্দনীয় ওই মাল হইতে যাহা আমার কাছে থাকিয়া যাইবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি সত্য বলিয়াছ। অতঃপর তাহার জন্য বরকতের দোয়া করিলেন এবং ঘর বিনিময় করিয়া লইলেন। এক সাহাবী রাদিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির হইলেন এবং আরজ করিলেন, আপনার মহব্বত আমার নিকট আমার জানমাল এবং পরিবার পরিজন চাইতেও বেশি। আমি আমার ঘরে থাকা অবস্থায় যখন আপনার কথা মনে পড়ে, তখন সহ্য করিতে পারি না যে পর্যন্ত আপনার খেদমতে হাজির হইয়া আপনার জিয়ারত না করিব। আমার চিন্তা হয় যে মৃত্যু তো আপনারও আসিবে, আমারও অবশ্যই আসিবে। ইহার পর আপনি নবীদের মর্তবায় চলিয়া যাইবেন। আমার ভয় হয় আর আপনাকে দেখিতে পাইব না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা উত্তরে চুপ থাকিলেন। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম তশরিফ আনিলেন এবং এই আয়াত শুনাইলেন। অর্থ, যাহারা আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করিবে, তাহারাও জান্নাতে ওই সমস্ত লোকের সহিত থাকিবে যাহাদের প্রতি আল্লাহ তাআলা নিয়ামত দান করিয়াছেন, অর্থাৎ নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ ও নেককারগণ। আর ইহারাই অতি উত্তম সঙ্গী এবং তাহাদের সঙ্গলাভ একমাত্র আল্লাহর অনুগ্রহ। আর আল্লাহ প্রত্যেকের আমল সম্পর্কে খুব ভালোরূপে অবগত আছেন। এই ধরনের ঘটনা বহু সাহাবের জীবনে ঘটিয়াছে। আর এইরূপ হওয়া জরুরি ছিল, কেননা যেখানে মহব্বত সেখানে হাজার সন্দেহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীর উত্তরে এই আয়াতটি শুনাইলেন। এক সাহাবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির হইয়া আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আপনার সহিত এইরূপ মহব্বত যে যখন আপনার কথা মনে পড়ে, যদি ওই সময় জিয়ারত না করিয়া লই, তবে ইহা নিশ্চিত যে আমার প্রাণ বাহির হইয়া যাইবে। কিন্তু আমার চিন্তা হইল যে আমি যদি জান্নাতে দাখিল হই, তবুও আপনার নিচের দরজায় থাকিব। আপনার দিদার ব্যতীত আমার জন্য জান্নাতও বড় কষ্ট হইবে। তখন তিনি উক্ত আয়াত শুনাইলেন। অপর এক হাদিসে বর্ণিত আছে, এক আনসারী সাহাবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
খেদমতে অত্যন্ত চিন্তিত অবস্থায় হাজির হইলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করিলেন, তুমি চিন্তাযুক্ত কেন? তিনি উত্তরে বলিলেন, ইয়া রাসূলাল্লাহ, আমি একটি চিন্তায় আছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করিলেন, কি চিন্তা? তিনি আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সকাল বিকাল আপনার খেদমতে হাজির হই, আপনার জিয়ারত করিয়া আনন্দ লাভ করি, আপনার খেদমতে বসি। কাল কিয়ামত আপনি নবীদের মর্তবায় পৌঁছিয়া যাইবেন, আমরা তো এই পর্যন্ত পৌঁছিতে পারিব না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ থাকিলেন। যখন উপরোক্ত আয়াত নাজিল হইল, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীকেও ডাকিলেন এবং তাহাকে উহার সুসংবাদ দিলেন।